নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংয়ের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি এবারে কিন্তু আদা জল খেয়ে নেমেছেন। তার লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচনে যাতে ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যতগুলো বিধানসভার আসন আছে সেখানে কোনোভাবে বিরোধীদের কোনো জায়গা বা স্পেস যাতে না দেওয়া যায়। লক্ষ্য খুব পরিষ্কার। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে অর্জুন সিংকে কোনো না কোনোভাবে কোনো না কোনো অ্যাকশনের মধ্যে এবার নিয়ে আসবে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজদের এই কোম্পানিটা। এটা আমার অনেক দিনের একটা ধারণা ছিল। আমি বলিনি অর্জুন সিংকে কোনো দিন, কিন্তু আমার মনে হয়েছিল যে অর্জুন সিং থাকলে যে দাপটটা দেখাতে পারবেন, সেই দাপটটা দেখালে স্বাভাবিকভাবে দেখুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যদি চেহারাটা দেখা যায় তাহলে বহু অবাঙালি মানুষ আছেন যারা বিজেপিকে ভোট দেন, বহু হিন্দু আছেন যারা বিজেপির অ্যাবসলিউট ভোটার, এবং লোকসভা নির্বাচনেও পার্থভৌমিক প্রচুর গুন্ডাগর্দি করেছেন, প্রচুর ভোট ম্যানেজমেন্ট করেছেন, ভোট ম্যানিপুলেশন করেছেন, খুব বড় মার্জিনে, মারাত্মক বড় মার্জিনে কিন্তু জিততে পারেনি। ফলত তাদের চিন্তা আছে, এবং চিন্তাটা মাথায় রেখেই অর্জুন সিংকে কোনো না কোনোভাবে আটকানোটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রথম লক্ষ্য। এইটাকে কেন্দ্র করেই সাম্প্রতিককালে অজয় ঠাকুরকে এই ব্যারাকপুরের কমিশনার, পুলিশ কমিশনার হিসেবে নিয়ে আসা হয়েছে। অজয় ঠাকুরের সম্বন্ধে প্রচুর অভিযোগ অতীতে আমরা দেখেছি। অত্যন্ত নোংরা মানসিকতার একজন কমিশনার অফ পুলিশ, তার সম্বন্ধে প্রচুর অভিযোগ এমনকি দিল্লিতে পর্যন্ত জমা পড়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক তার বিরুদ্ধে এখনও পর্যন্ত সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি। সেই মানুষটিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন ওই ব্যারাকপুরে অর্জুন বধ করতে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, ঠিক তার আগের দিন অর্জুন সিংকে সরাসরি ব্যারাকপুর আদালতে একটা পরোয়ানা জারি করার জন্য সেখানে আবেদন করেছে পুলিশের তরফ থেকে। এখন সমস্যা হচ্ছে লোয়ার কোর্টগুলো তো তৃণমূল কংগ্রেস বলুন, পুলিশ বলুন, ম্যানেজ করে রাখে, নানানভাবে ম্যানেজ করে রাখে, এবং সেখানে আইনের ঊর্ধ্বে উঠেও লোয়ার কোর্টে জুডিশিয়ারি অনেক সময় কাজ করেন। গতকাল সেরকমই একটা ঘটনা ঘটল যে অর্জুন সিং হাইকোর্টে মুভ করেছেন। হাইকোর্টে মুভ করার পর এই পুরো ব্যাপারটা নিয়ে হাইকোর্টে মুভ করেছেন, সেইখানে দাঁড়িয়ে লোয়ার কোর্ট পরোয়ানা জারি করে দিচ্ছে, যেটা আইনগতভাবে কিছুতেই সম্ভব নয়। এসিজেএম ব্যারাকপুর যে ভদ্রমহিলা আছেন তিনি কি আইনটা জানেন না? নাকি আইনটা জেনেও পুলিশ বা অজয় ঠাকুর যেটা ম্যানেজ করতে চেয়েছিলেন বা পার্থভৌমিকরা যেটা ম্যানেজ করতে চেয়েছিলেন সেটাই শেষ পর্যন্ত করলেন, এটা পরোয়ানা জারি করলেন। যাই হোক, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, কলকাতা হাইকোর্টে অর্জুন সিংয়ের কেসে শুনানি আছে, কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু পলিটিক্যালি অর্জুন সিংকে বধ করার জন্য যে অজয় ঠাকুরকে নিয়ে আসা হয়েছে, আমি সাম্প্রতিককালে পার্থভৌমিকের একটা বক্তব্য শুনছিলাম। আমি সেই পার্থভৌমিকের বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। এটা শুনলেই বুঝতে পারবেন যে অজয় ঠাকুর ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টার, এটা সবাই জানে। অজয় ঠাকুর যখন অর্জুন সিং 2019 লোকসভাতে নির্বাচিত প্রার্থী হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হয়েছেন, তারপর থেকে আজ পর্যন্ত সম্ভবত 174টা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। যখন তৃণমূলে ছিলেন তখন মামলা দেওয়া হয়নি, যখন বিজেপিতে গেছেন তখন মামলা দেওয়া হয়েছে, এবং মামলা দেওয়ার পর তিনি কোর্টের বেশ কিছু প্রোটেকশনের মধ্যে তিনি আছেন। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে অজয় ঠাকুর, সেই সময় মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার, এই লোকটি এবং অজয় ঠাকুর ছিলেন গোয়েন্দা প্রধান, এরা দুজনে মিলে কন্টিনিউয়াসলি যে কোনো মুভমেন্টগুলোকে অর্জুন সিংয়ের আটকানোর জন্য বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা কোনো না কোনো থানাকে দিয়ে দিতেন। তো এবারেও যখন দেখলেন যে আবার সামনে বিধানসভা নির্বাচন হচ্ছে, এবার অর্জুন সিংয়ের ব্রেকটা কষতে হবে, সেইটা অঙ্ক করেই কিন্তু মমতা অভিষেক, এটা ভাবার কোনো দরকার নেই, কারণ নেই যে পার্থভূমিকে দিয়ে যেহেতু করাচ্ছেন শুধু অভিষেক, এটাতে মমতারও সায় আছে, তা নাহলে এই জিনিসটা হয় না। অজয় ঠাকুরকে নিয়ে আসা এবং দিয়ে অর্জুন সিংকে টাইট করা, সেখানে দাঁড়িয়ে পার্থভূমিক এটা সাম্প্রতিককালে একটা স্টেটমেন্ট দিয়েছে, একটু শোনাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। শোলে সিনেমায় গব্বর সিংকে টাইট দেওয়ার জন্য ঠাকুর সাহেব সঞ্জীব কুমার ছিল, এখানেও ব্যারাকপুরের তথাকথিত গব্বর সিংকে ঠেকানোর জন্য, তার ক্রাইম বন্ধ করার জন্য, গুন্ডামি বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি আরেক ঠাকুর সাহেবকে পাঠিয়েছে। আপনারা এটা টিভিতে দেখাবেন না, আমি বলে দিলাম। আলটিমেটলি বোঝা গেল যে পার্থভৌমিক বলছেন যে অর্জুন সিংকে টাইট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। অর্জুন সিং কিন্তু এখন সাংসদ নন, অর্জুন সিং বিধায়কও নন, অর্জুন সিং চেয়ারম্যানও নন, তাহলে অর্জুন সিংকে টাইট দেওয়ার দরকারটা কেন? তিনি যদি কোনো একটা পদে থাকতেন তাহলে সেই পদের একটা দাপট থাকতো, কোনো পদে নেই, বিরোধী দলে রয়েছেন, তাকে টাইট দেওয়ার জন্য অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে। অর্থাৎ এখন অর্জুন সিং নাকি ক্রাইম করছেন।
সোমনাথ শ্যাম ক্রাইম করেন না। সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী কী রেপুটেশন কেউ পার্থভূমিকরা জানেন না। এন্টায়ার ব্যারাকপুর ওই লোকসভা কেন্দ্রের মধ্যে কল্যাণী হাইওয়ের ওপর যে বাহিনীকে দিয়ে তোলাবাজির কাজগুলো কে করান, কোন মুন্নাকে দিয়ে করেন, সেই ইতিহাস নিয়ে পড়বো, পরবর্তীকালে প্রতিবেদন আপনাদের সামনে পেশ করব। প্রত্যেকটা কারখানার মালিক তিতবিরক্ত, একদম ক্যাশ নগদ টাকায় ডিল করতে হয়, তাদের সামলাতে হয়। এটা কে করেন এখন? অর্জুন সিং তো সাংসদ নন, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম এরা তো বিধায়ক। কি করেন তারা? কি তাদের অ্যাক্টিভিটি? তাদের লোকের কাছে আমি ব্যারাকপুরে বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, সোমনাথ শ্যাম সম্বন্ধে, সুবোধ অধিকারীর সম্বন্ধে অত্যন্ত খারাপ ধারণা। ভোটটা গুন্ডামি করে যেতেন, বলা কিছু নেই। কিছুদিন আগে প্রিয়াঙ্কু পাণ্ডেকে মারানোর চেষ্টা করেছেন, এই সোমনাথ শ্যাম করিয়েছে, অভিযোগ তার বিরুদ্ধে। তো যাই হোক, সেটা তো গেল অন্য দিক। আমি পার্থভূমিকের বক্তব্যের প্রেক্ষিতে আমি সরাসরি অর্জুন সিংকে টেলিফোনে ধরেছিলাম। কি বলেছেন সেটাও আপনাদের কাছে শোনাবো। কিন্তু তার আগে আমি একটা কথা বলি যে পার্থভৌমিক পানিহাটিতে তার নিজের লোক সোমনাথ দাকে চেয়ারম্যান করিয়েছেন। কারণ সোমনাথ দে বডি লোপাট করেছেন অভয়াকাণ্ডে, সেইটা জানেন। সোমনাথ দে, সম্রাট চক্রবর্তী, তাপস দে কিছু কাউন্সিলরকে নিয়ে এখানকার নির্মল ঘোষের বিরুদ্ধে একটা লবি তৈরি করে তারা শেষ পর্যন্ত সোমনাথ দেকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান করেন। এবার কি ইন্টারেস্টিং টার্নটা দেখুন, সেটা হচ্ছে সেই সোমনাথদের সঙ্গে যারা আছেন, পার্থভূমিকে যারা লোক আছেন, কি সম্রাট চক্রবর্তী, কি সুবীর ওই তাপস দে, এমনকি পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, তাদের ক্রমাগত থ্রেট কল দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট একটি অ্যাপ ব্যবহার করে, সেই অ্যাপ ব্যবহার করে সেটাকে যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারটা বিদেশের নাম্বার দেখাচ্ছে, বাংলাদেশের নাম্বার দেখাচ্ছে, করানো হচ্ছে এখান থেকেই। সেই থ্রেট কলের ব্যাপারে লিখিতভাবে ঘোলা থানায় সম্রাট চক্রবর্তী, সম্মত তাপস দে খড়দা থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। একবার না, পরপর দুবার এদের বিভিন্ন একদম প্রাণে মেরে দেওয়ার হুমকি জাতীয় থ্রেট কল দেওয়া হয়েছে। সেটা নিয়ে ব্যারাকপুরের সিপিকেও সম্মত লিখিতভাবে তাকে সবটা জানানো হয়েছে। আচ্ছা, অজয় ঠাকুর এত বড় অফিসার, আজকে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, দুজন কাউন্সিলর, একজন ভাইস চেয়ারম্যান, তাদের থ্রেট কল দেওয়া হচ্ছে। অপরাধীদের ধরতে পারছেন না। ভালো করে একটু ভেবে দেখুন, তাদের অপরাধীদের ধরতে পারছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্বেই তাদের থ্রেট কলটা আসছে। এটা যে কোনো সাধারণ মানুষ পানিহাটির জানে। সেটা সম্বন্ধে ঘোলা থানা, খড়দা থানাতে লিখিত অভিযোগ, কমপ্লেন, এফআইআর করা, নির্দিষ্ট নাম্বার দিয়ে এফআইআর করা। আর এই অজয় ঠাকুর সিপি হিসেবে বসে থেকেও তাদের কাউকে অ্যারেস্ট করতে পারছেন না। অর্থাৎ তৃণমূলের ভেতরে তৃণমূল যখন আক্রান্ত হচ্ছে, তখন অজয় ঠাকুর তাদের খুঁজে পান না। খুঁজে পান অর্জুন সিংকে, যে অর্জুন সিং পরিষ্কার বলছেন যে আমি যদি গুলি চালিয়ে থাকি, যে অভিযোগ একটা ফেক অভিযোগ করা হচ্ছে, তাহলে তো সিসিটিভিতে ধরা পড়বে। তো সিসিটিভিটা দেখাক, পুলিশ সেটা দেখাতে পারছে না। কিন্তু অজয় ঠাকুরকে যে কোনো মূল্যে অজয় ঠাকুরকে টার্গেট দেওয়া হয়েছে যে রামনবমীর মিছিলের আগেই, রামনবমীর উদ্দীপনা তৈরির আগেই যেভাবে হোক অর্জুনকে বধ করতে হবে, এবং তার জন্য একজন আইপিএস অফিসার নেমে পড়েছেন। আমি পুলিশ কোন স্টেজে নামিয়েছে একটু ভালো করে ভেবে দেখুন। আমি সরাসরি অর্জুন সিংকে ফোনে ধরার চেষ্টা করছিলাম, শেষ পর্যন্ত পেলাম এই সম্বন্ধে যে তার বিরুদ্ধে পরোয়ানা জারি ব্যারাকপুর কোর্টে। তাহলে কি আমি প্রশ্ন তাকে করেছিলাম সরাসরি যে কি করে পরোয়ানা জারি করতে পারে, যেখানে আপনি হাইকোর্টে মুভ করেছেন বিষয়টা নিয়ে, লোয়ার কোর্ট পরোয়ানা জারি করতে পারে? লোয়ার জুডিশিয়ারি এই স্টেজে চলে গেছে। কি উত্তর দিলেন সেটা শুনুন। আর পার্থভৌমিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রামনবমীর আগেই অর্জুনকে বধ করতে চাইছেন, এবং সেটা ওই অজয় ঠাকুরকে দিয়ে, সেটাও স্পষ্ট হলো তার কথায়। কি বলছেন অর্জুন সিং, আমাদের কথার উত্তরে শুনুন। লোয়ার কোর্টে কি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়েছে? হ্যাঁ, করিয়েছে তো। বিকালবেলা আমাদের লয়াররা ছিল, আমাদের লয়াররা বলেছে যে আমরা অলরেডি হাইকোর্টে গেছি, তা সত্ত্বেও আপনি কি করে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন? ওয়ারেন্ট ইস্যু করতে পারেন না। তা সত্ত্বেও ও ওয়ারেন্ট ইস্যু করছে বলে, যারা গুলি চালালো, যাদের সিসিটিভি ফুটেজ বেরিয়েছে, সুও মোটে এফআইআর হয়েছে, তার নামে ওয়ারেন্ট বের করতে পারলেন না আপনি। তো এ তো একদম বায়াস কোর্ট আছে না, লোয়ার কোর্ট। তো লোয়ার কোর্টে কোন জজের ঘরে এটা হয়েছে? এসিজিএম একজন মহিলা আছে, পুরোপুরি তৃণমূলে একটা ক্রিমিনালকে, এনআইএ কেসে ক্রিমিনাল ছিল, তাকে সঙ্গে সঙ্গে বিকালবেলা বেল দিয়ে দিয়েছিল, পালিয়ে গেছে। আচ্ছা, এসিজিএম মহিলা? হ্যাঁ, সেই মহিলা প্রিয়াঙ্কু পান্ডে কেসে বেল দিয়ে দিয়েছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তা আপনি হাইকোর্টে এরপরে কি মুভ করছেন, কিছু প্ল্যান করেছেন? এরপরে না, অলরেডি আমি হাইকোর্টে মুভ করেছি, তারপরে কি করে উনি ওয়ারেন্ট ইস্যু করলেন সেটা হাইকোর্টে দেখা যাবে।